মাকে কত মুহাব্বত করেছেন, মার প্রতি কত যত্নশীল ছিলেন। একদিন পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরের কাছে আছেন, ডাক দিয়ে কই আল্লাহর পয়গম্বর, আপনার কাছে থাকতে পারলে দুনিয়া আখিরাত মনে হয় ধন্য, আমার কাছে আখিরাত মনে হয় কাছে। দুনিয়ার আর কিছুই ভালো লাগে না, দুনিয়ার আর কিছুই আমার ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে থেকে আর চাইতে মনে চায় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আবু হুরায়রা, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার মার তুমি খেদমত করো। আবু হুরায়রা ডাক দিয়ে কয় নবী গো, আমার মা তো মুশরিক, আমার মা তো মুশরিক, আমার মা তো ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় উম্মুকা 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 ওয়ালাউ কানা মুশরিকান। ও আবু হুরায়রা, তোমার মা তোমার মা তোমার মা যদিও বা মুশরিক, তোমার মা। আবু হুরায়রা ডাক দিয়ে কয় পয়গম্বর, আপনার দরবার থেকে যাইতে মনে চায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আবু হুরায়রা, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। ও বন্ধু, মা বাবার প্রতি আল্লাহর হাবিব কত যত্নশীল ছিলেন। এ বন্ধু, তুমি আমি কত টাকা খরচ করিয়া ওই সোনার মদিনা তওয়াফ করতে যাই, বাইতুল্লাহ তওয়াফ করতে যাই, সোনার মদিনা রাসূলের রওজা জিয়ারত করতে যাই। এ বন্ধু, আমরা কত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই তোমাদের হজ কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু কোন সন্তান যদি পিতামাতার দিকে নেক দৃষ্টি দেয়, পিতামাতার খেদমত করে, পিতামাতার প্রতি যত্নশীল হয়, পিতামাতার আনুগত্য সন্তান হয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তোমার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেছে। আবু হুরায়রা ডাক দিয়া কয় পয়গম্বর, আমার মা তো মুশরিক, আপনার দরবার থেকে যাইতে মনে চায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আবু হুরায়রা, তোমার মা তোমার মা তোমার মা যদিও বা মুশরিক, যাও তোমার মায়ের খেদমত করো। আবু হুরায়রা আল্লাহর হাবিবের কথা মতো চলে যান, ডাক দিয়া কয় মা দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও। আবু হুরায়রার মা তো মুশরিক, ঈমান আনে নাই। ডাক দিয়া কয় আবু হুরায়রা কইছি। আবু হুরায়রা ডাক দিয়া কয় মা গো, এমন জায়গায় ছিলাম যে জায়গায় থাকতে পারলে দুনিয়াও ধন্য, আখিরাত ধন্য। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, মাগো আল্লাহর পয়গম্বর সত্য, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো আমি মুসলমান, আমি মুসলমান। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় আবু হুরায়রা, এক্ষুনি তুই ধর্ম ত্যাগ করবি, তুই আমাদের ধর্মে ফিরে আসবি, আবার লাত ও উজ্জা মানাতের পূজা করা শুরু করবি। এ বন্ধু, আবু হুরায়রা ডাক দিয়ে কয় পাগো, যে ঈমান একবার গ্রহণ করেছি, যখন আমি মুসলমান হয়েছি, নিয়ত করেছি নিজের জীবন দিয়া দিমু, ঈমান দিমু না। আবু হুরায়রার মা আবু হুরায়রার গালে ঠাস করে থাপ্পড় দিয়া যায়। আবু হুরায়রার গালে যখন থাপ্পড়ে দাঁত যখন উঠিয়া গেছে, আবু হুরায়রা মাকে বই, মা কেন আমারে মারো, ও গো মা কেন তুমি আমারে মারো। আবু হুরায়রার মা
ডাক দিয়ে বলতেছে আবু হুরাইরা তুই এখনই মুশরিক হয়ে যাবি, নয়তোবা আমার বাড়িতে তোর থাকতে হবে না, বাইর হইয়া যা। আবু হুরাইরার মা আবু হুরাইরাকে বাহির করে দেয়। এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে দেন, দেখো তো দিলটা নরম হয় কিনা। এ বাবাজি, আবু হুরায়রার মা যখন আবু হুরায়রাকে বাড়ি থেকে বাইর করিয়া দেয়, আবু হুরায়রা গালের মধ্যে হাত নিয়া আল্লাহর হাবিবের কাছে চলিয়া আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোরে পাঠাইলাম তোর মার খেদমত করার জন্য। ও আবু হুরায়রা তোরে পাঠাইলাম মার খেদমত করবি, কেন চলে আসলি, কেন চলে আসলি? আবু হুরায়রা গালটা ছেড়ে দেয়, ডাক দেয় কয়, মা আমি আর আমারে মারছে। ও পয়গম্বর তাকে দেখেন আমার গালে থাপ্পড়ের দাগ বসিয়া গেছে, আমার গালে আমার মা মেরেছে। আমার মা, আমি মুসলমান হয়েছি এটা পছন্দ করে নাই, আমার মা আমাকে থাপ্পড় দিয়েছে। ও গো পয়গম্বর দেখা দেখেন এই যে দাগ উঠিয়া গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি তুমি বিচার দিচ্ছ? তোমার মা তোমাকে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী গো এই যে টাকা দেখেন আমার গালে আমার মা থাপ্পড় মারছে, আমি কেন মুসলমান হইলাম, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, আমি কেন আপনার কাছে আসি গো নবী। নবী গো আপনার দরবারে থাকছি, এই কারণে আমার মা আমারে থাপ্পড় দিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি তুমি আমার কাছে বিচার দাও? না আবু হুরায়রা তোমার মার বিচার আমি করতে পারবো না, যাও তোমার মা তোমাকে মেরেছে, এই জায়গায় আমি নবী কিছু করতে পারবো না। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা বিচার দিয়ে কোনো লাভ নাই, যাও। আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো আমি বিচার দেই না, আমার মার বিচার করতে বলি না। ও পয়গম্বর আমি একটু দোয়া করতে কই, যাতে করে আপনি নবী আমার মার জন্য ইসলাম গ্রহণের জন্য দোয়া করেন। আপনি নবী দোয়া করলে আল্লাহ ফেরত দিবে না। এ বাবাজি আল্লাহ নবীর দোয়ার কত পাওয়া। সাহাবী হযরত আনাস একদিন আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া পেটে যখন ছোট্ট ছোট্ট পাথর ভাঙতেছে, তাতে করে পাথরের ঠান্ডায় আল্লাহর হাবিবের ক্ষুধার যন্ত্রণা চলে যায়। একদিন আল্লাহর হাবিব যখন পাথর বাঁধতেছেন, নবীজির বিশিষ্ট খাদেম হযরতে আনাস ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর কি করেন, আপনার পেটে কি বাঁধেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আনাস আজ কয়দিন যাব আমার পেটে তেমন কোনো খাবার যায় নাই, আমি নবী প্রচন্ড ক্ষুধার্ত। আমি নবীর পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা যেন লাঘব হয়, এই কারণে আমি নবী পেটে পাথর বাঁধতেছি, যাতে করে পাথরের ঠান্ডায় আমার পেট যেন ঠান্ডা হইয়া যায়। ইসলামের জন্য আপনি এত কষ্ট করেন, কিছুক্ষণ পর ছুটি নিয়ে যখন বাড়িতে যাই, আনাস সুন্নাত মনে করিয়া নিজেও পেটের মধ্যে পাথর বাঁধছেন। বাড়িতে ডাক দিয়া কই, মা দরজা খুলিয়া দাও। আনাসের মা যখন দরজা খুলিয়া দেয়, এ বন্ধু
আনাস সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম। আনাসের মা সালামের জবাব দেয়। সালাম দেওয়ার পরে মত বিনিময় হওয়ার পরে আনাস আর কাল বিলম্ব করে নাই। খাটের উপর যখন শুয়া পড়ছে, আনাসের মা লক্ষ্য করে দেখে আনাসের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে গেছে। আনাসের মা ডাক দিয়ে বলতেছে, বাবা আনাস রে, তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তুমি না নবীর দরবার থেকে আইলা, ও বাবা গো, কেন তোমার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, কেন তোমার পেটে পাথর বান্ধা দেখি? আনাস ডাক দিয়ে কয়, মা গো, কি বলবো, আল্লাহর পয়গম্বর প্রচন্ড ক্ষুধার্ত, আল্লাহর পয়গম্বর পেটে পাথর বাঁধছে। মা গো, আমি যখন দেখছি নবী পাক পেটে পাথর বাঁধছে, আমি সুন্নাত মনে করিয়া আমার পেটে ও পাথর বাঁধা নিয়েছি। মা গো, আমার নবী ক্ষুধার্ত, আমার নবী ক্ষুধার্ত। আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি বুঝতে পেরেছি নবী ক্ষুধার্ত, যা 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 যা, আমি তুমি আনাসের মা আল্লাহর পয়গম্বরকে এক বেলা খানার দাওয়াত করলাম। আনাস সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, আল্লাহর পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আমার মা আপনাকে এক বেলা খানা খাবার দাওয়াত করেছে। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে আসবেন। আল্লাহর পয়গম্বর কয়, আনাস রে, তোমার মার দাওয়াতকে কবুল করেছি, তবে দিনের বেলা আমি দাওয়াত খাইতে যাবো না। তবে আনাস রে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাবো রাতের বেলা, পূর্ণিমার চাঁদ যখন উদয় হবে, ওই সময় তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাবো। আনাস একটা দৌড় মাইরা যায়, কয়, মা গো, আল্লাহর পয়গম্বর দাওয়াত কবুল করছে। মা গো, রেডি করেন, রেডি করেন। আল্লাহর পয়গম্বর চন্দ্র ওঠার পরে যখন আসতেছে, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখতেছি আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর, আসমানেও একটা চাঁদ আছে, জমিনে আমার নবী চাঁদের মতো, তবে ওই আসমানের চাঁদ আর আমার নবীর চাঁদের মতো পার্থক্য এতটুকু, আসমানের চন্দ্রের ভিতরে কালো কালো দাগ আছে, আমার নবীর চন্দ্রের ভিতরে কালো দাগ নাই। কোন নবীকে কষ্ট দিল? আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, ওই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ হয় খুশি, ওই নবীরে কে কষ্ট দিল গো? আয়াত কাশি কান্নে পারল নবীর উপরে নির্যাতন করলে, যে নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ হয় খুশি। বাজান রে, নবীর প্রতি দরুদ পড়লে, নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ হবেন খুশি। একটু পড়ি রে ভাই, নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ হবেন খুশি, তাই তো মোরা দরুদ পড়বো দিবায় আর নিশি। কথা বলেন ঠিক না বাটি? নবীর প্রতি দরুদ পড়লে, নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ হবেন খুশি, তাই তো মোরা দরুদ পড়বো দিবায় আর নিশি। কথা বলেন ঠিক না বাটি? আনাসের মা ডাক দিয়ে গো, বাবা এত সুন্দর মানুষটা রে, তাইফের লোকজন কেমনে কষ্ট দিল বাবা, কেমনে আবু জেহেল কষ্ট দিয়েছে, কেমনে নবীজির চেহারা থেকে রক্ত ঝরাইছে। বন্ধু, এ বাবা গভীর মনোযোগ। আনাসের মা কাঁদে, কি দোষ করেছিল এই পয়গম্বর? এই পয়গম্বরকে কেন রক্ত ঝরাইছে? এত
সুন্দর চেহারার মানুষটারে আল্লাহর পয়গম্বর বাড়িতে যখন প্রবেশ করছে, আনাসের মা ডাকে কই আনাসরে খাবার দাও। খাবার যখন সামনে দেওয়া হয়, আল্লাহ নবী খেতে বসেছেন। ইতিমধ্যে আল্লাহ নবী হাতটা যখন খানার দিকে নিয়ে যায়, আনাসের মা ডাকে কই নবী গো, আপনি খাইবেন, তবে খাওয়ার জন্য তোমার দিয়েছি। নবী গো, একটা অনুরোধ রাখতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আনাসের মা কি হইছে? আনাসের মা ডাক দিয়ে কয় নবী গো, আপনাকে খাওয়ার জন্য দাওয়াত করেছি। নবী গো, আরেকটা উদ্দেশ্য আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আনাসের মা কি উদ্দেশ্য, কি জন্য দাওয়াত করেছো? আনাসের মা ডাক দিয়ে কয় পয়গম্বর, নয় দেখি আমার সন্তান আনাস না খেয়ে আছে। ওগো পয়গম্বর, আমার এই সন্তান গরিব হওয়ার কারণে আমার এই সন্তান দুবেলা ঠিক মতো খাইতে পারে না। ওগো পয়গম্বর, আমার মার ইচ্ছা, আমি মায়ের ইচ্ছা, আপনি যদি আমার সন্তানের জন্য একটু দোয়া করতেন, আমার সন্তানকে যদি আল্লাহ ধনী বানায় দিত। আমার মনের বাসনা। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানিগুলা পড়ে, ডাক দিয়া কই, আহা, আজকে যদি আমার মা আমেনা যদি পয়সা থাকতো, আমি নবী মার খাইতেছি, আমার এই রক্তগুলা দেখিয়া আমার মাও আল্লাহর কাছে এইভাবে দোয়া করতো। আল্লাহ নদীর চোখ থেকে পানিগুলো টপটপ করে পড়ে। আনাসের মা ডাক দিয়ে কই নবী গো, আপনি কি কষ্ট দিয়েছি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, তুমি যেহেতু দোয়া করতে বলেছো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এইভাবে দোয়া করতে কইতো। আজকে আমার মা বাবার কথা মনে পড়িয়া গেছে। ও আনাসের মা, আমাকে দোয়া করতে হবে না, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো। আমি নবী আমিন আমিন বলতেছি, তুমি একটু দোয়া করো তোমার সন্তানের জন্য। আনাসের মা হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর আমিন 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 বলতেছে। আল্লাহর পয়গম্বর চোখ থেকে পানিগুলা পড়তেছে, কারণ মায়ের মহাব্বত পয়গম্বরের অন্তরে আছে। কবি বলেন সেই কথায়, मोहब्बत में मुसीबत है यही कुदरत की हकीकत, मोहब्बत में मुसीबत है यही कुदरत की हकीकत, यही कुदरत की हकीकत। আল্লাহর পয়গম্বরের অন্তরটা ছিঁড়ে যায়। আল্লাহর পয়গম্বর তারা করে বলতেছে আমিন 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 বলতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা গো, আনাস তোমার জন্য দোয়া করেছি। আল্লাহর পয়গম্বর আমিন আমিন বলেছে। ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবীজির আমিনের কেমন বরকত, আমি মা দোয়ার কত ভিটামিন, আমি মা দোয়ার কত বরকত। আমার আনাস নবীজির দোয়ার বরকতে অন্যান্য মানুষের খাজুরের বাগানে খাজুর হয়তো একবার, আর বছরে আমার আনাসের খাজুরের বাগানে আল্লাহ তাআলা খাজুর ধরাইয়া দিতে দুইবার। আবু হুরায়রা এইবার ডাকতে কই, নবী গো, আমি আপনার কাছে টিচার দিতেছি না, মনে আসেনি? আল্লাহর পয়গম্বর ডাক নিয়ে কই, আনাস রে, তোমার জন্য দোয়া করেছি। এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করে। আল্লাহর পয়গম্বর কয়, আবু হুরায়রা টেনশন করো না, টেনশন করো না, যাও তোমার মায়ের জন্য আমি দোয়া করতেছি। আবু হুরায়রা ডাক দিয়া কয়,
আল্লাহর পয়গম্বর আগে দোয়া করেন না, আমি আগে দৌড় মাইরি দেখি বাড়িতে যাইয়া আপনি নবীর দোয়া আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়া পৌঁছি। এ মুসলমান উম্মত বলতে চাই, বলেন তো নবীজির দোয়া আগে পৌঁছবে না আবু হুরায়রা আগে পৌঁছবে? কোন নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল? এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি আগে দোয়া করবেন না, আমি দেখতে চাই আপনি নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। আবু হুরায়রা এই কথা যখন বলছে, আল্লাহর পয়গম্বর কয় ঠিক আছে দৌড় মারো। আবু হুরায়রা দৌড় মারছে, আল্লাহর হাবিব দোয়া তুলছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। আবু হুরায়রা বাড়িতে যাইয়া এইবার মাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমার মাকে যখন সালাম দিয়েছি আমার মা ঘর থেকে বলল, কে বাবা? এমন সুন্দর করে সুরলিত ভাবে সুন্দর ভাবে যখন আওয়াজ দিছে, আমি আবু হুরায়রা বসছি, নবীর দোয়া আমার আগে পৌঁছে গেছে। আমার মা দরজা খুলে দিয়ে আমি মার দিকে তাকায় দেখি আমার মা চুলটা বাঁধতেছে, আমার মার চুল থেকে পানিগুলা টপ 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 করে পড়তেছে। আমার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা বাবা গো, তোমারে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, আমি ব্যথা পেয়েছি বাবা। আমি চিন্তা করলাম আমার সন্তান খুব খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তান তো অন্য কোথাও যায় নাই, আমার সন্তান তো বিশ্বনবীর কাছে গিয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করেছে, সমস্যা নাই, আমিও মুসলমান হব। বাবা গো তুমি যাওয়ার পরে আমি গোসল করে রেডি হয়েছি, বাবা গো চলো তোমার নবীর কাছে। আবু হুরায়রা তার মাকে সঙ্গে করে নিয়া আল্লাহর হাবিবের কাছে এসে যাই। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তুমি তোমার মাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন।